এদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খিলগাঁও গ্রামের সন্তান কবি মোহাম্মদ মমিনুল ইসলাম একজন উদীয়মান সাহিত্যিক, ধর্মীয় চিন্তাবিদ। তিনি মরহুম আব্দুল মান্নান আমিন ও মোসাম্মদ মেহেরুন্নেসার সন্তান। শৈশব থেকেই শারীরিক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বড় হওয়া মমিনুল ইসলাম ধৈর্য, সাহস ও মানুষের প্রতি সহমর্মিতা শিখিয়েছেন। শিক্ষাগতভাবে কামিল স্নাতকোত্তর সম্মান পর্যন্ত অধ্যয়ন করেছেন। সাহিত্যে তিনি ৮০-এর বেশি কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও মানবিক চেতনার প্রতি তিনি অনুরক্ত। তিনি লেখালেখিকে জীবনের প্রধান সাধনা মনে করেন এবং সময় পেলে যে কোনো জায়গায় বসে লেখেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি স্থানীয় জমি জমা জরিপকারী, জামে মসজিদের খতিব ও ইমাম এবং ইসলামী ফাউন্ডেশনের মক্তবের শিক্ষক। ব্যক্তি জীবনে তিনি ৪ ছেলে ও ১ কন্যার জনক। মমিনুল ইসলাম বলেন, লেখালেখি আমার নেশা নয়, এটি আমার দায়িত্ব। কলমের শক্তি দিয়ে সমাজকে সুন্দর করা যায়। তিনি ধর্মীয় দায়িত্ব ও সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের নৈতিকতা ও মানবতার আলো ছড়িয়ে দিচ্ছেন। আমি কামিল পাস করার পরপরই মানে হঠাৎ করে আমি শুয়ে দিছি, শুয়ে থাকার পরে এরকম এই বৃষ্টির মতন শোঁসরিয়া কেন আওয়াজ আইছে। আওয়াজ হওয়ার পরে শব্দ আছে, শব্দ হওয়ার পরে আব্বু আমার সাথে শুইছে, শোয়ার পরে এরকম শব্দ আইছে। এরপর থেকে আমি লেখালেখি আরম্ভ করছি। আমার এক সহপাঠী আছেন, তার সাথে মনে করেন আলোচনা করলাম। এরপর যে আমরা এই হজরত খিজির আসলামের সম্বন্ধেও আমরা কিছু সময় আলোচনা করলাম। এরপর মনে করেন একদিন এই হঠাৎ করিয়া ফজর নামাজের জন্য উঠছি, ঘুম থেকে উঠার পরে একজন লোক আল্লাহ সুবহানাল্লাহ কেউ বাইতেছেন গো, এরকম একটা শব্দ শুনলাম। ফজর নামাজে পড়ার জন্য উঠলাম, আজানে আগে উঠছি। আজানে আগে ওঠার পরে পরে এরকম একটা শব্দ শুনলাম। এই আগের দিন, এই শব্দ শোনার আগের দিন হজরত খিজির আলাইহিস সালাম সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। এরপর গিয়া লোকটার পাই নাই। তে আমার মনে মনে ধারণা উনাই বোধহয় হজরত খিজির আলাইহিস সালাম হবে নাকি। এরপর থেকে আমার লেখালেখি আরম্ভ হয়েছে আর কি। খিজির আলাইহিস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন, এটা আমার এই বিশ্বাস আর কি। তো উনা কিয়ামতের আগ মুহূর্তে ইন্তেকাল করবেন। লাউ কানা মুসা হাইয়ান ফাত্তাবিউনি, যদি মুসা আলাইহিস সালাম আমার ও সময় জীবিত থাকতেন তাহলে কি আমার অনুসরণ করতেন। তে আবার মনে করে আমরা ইতিহাসে বা এই পাই যে খিজির আলাইহিস সালাম জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে দিদার সম্বন্ধে ইসলামী কিছু এই কবিতা আমি লেখালেখি আরম্ভ করি। এরপর মনে করি দেশাত্মবোধক কবিতা, এরপর বিদ্রোহী কবিতা, আবার এই আমার কবিতাগুলো হলো বাস্তবধর্মী। আমার প্রথম কবিতা বিসমিল্লাহ বলিয়া প্রথম কলম ধরিলাম, এই মাতা পিতার চরন্তরে হাজারো সালাম। আমরা যদি না জাগি মা, ঘর থেকে কেন বের হতে দেন না আম্মা, বেজে গেছি দেশে দেখি যুদ্ধে দামামা। জালিমের বিরুদ্ধে করিব যুদ্ধ, মুক্ত করিব মানব কুল, চলিব সদা ন্যায়ের পথে, সকল অন্যায় করিব নির্মূল। যাতনা সহিব না অন্যায়ের, গরিব সমাজ ন্যায়ের, প্রতিবাদ করিব সদা ঘুচাব তিমির, সেতুর বন্ধন গরিব করিব সমাজ নিবিড়। আমরা যদি না জাগি মা, কে পোহাবে তিমির রাত, চুরমার করিব মোরা জালিমের গালু হাত। মুবাশশারা ছিলেন আশারা সাহাবা, করিতেন রাসূলের খিদমত সদা সর্বদা। রাসূলের কথা মতো চলিতেন তাহারা, বসিতেন ঘিরিয়া যেমন দেয় পাহারা। মা ডাকটি ছোট অতি, একটি হরফে গড়া, জানিস নে বাই দিতে মায়ের সম্মান তোরা। মা যে আমার মুকুটমণি, অন্যায় যে নাহি মানি, দিতে পারলে মায়ের সম্মান, পাবে না কখনো অভিমান। দেখিলে মায়ের হাসি, শব্দ খোঁজায় গুচি। হাদিস শরীফে বলছে রাসূল, হবে না কখনো ব্যাকুল, জান্নাত পাবে না তুই এ ধরাই, রয়েছে জান্নাত মায়ের চরণ তলায়। আমি এই কবি, সাহিত্যিক এবং যারা প্রবন্ধকার আছে, নাট্যকার আছে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এবং আমি যেন এই ব্যাপারে এই সামনের দিকে আগায় যেতে পারি, সেই জন্য আমি দেশের সকলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই আর কি, যাতে আমি ভবিষ্যতে আমার লেখালেখি দ্বারা আরও আগায় যেতে পারি।